আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব হচ্ছে ডে 2 তে সবাইকে স্বাগতম। আজ আমরা দেখব হচ্ছে সিএসএস সিলেক্টর। সো আমরা সিএসএস কি সেটা গতদিন জেনেছি এবং কিভাবে সেটা লিঙ্ক করতে হয় তিনটা পদ্ধতি তিনটাই দেখেছি। আজ আমরা দেখব হচ্ছে সিএসএস সিলেক্টর। সো আমরা সিএসএস স্টাইল করার জন্য সিলেক্ট করার প্রয়োজন পড়ে। সো আমরা যেমন এখানে দুটো এলিমেন্ট রয়েছে, আমরা তিনভাবে সিলেক্ট করতে পারি। এক আছে এলিমেন্ট ধরে, যেটা আমাদের ট্যাগও বলতে পারি, সেটার মাধ্যমে। দুই আছে ক্লাস করে, ক্লাস নিয়ে। সো আমরা এখানে একটা টু নিতে পারি, আর একটা থ্রি থাকুক। ওকে, ক্লাস সিলেক্টর। ওকে, আর আমরা এখানে দিব আছে আইডি সিলেক্টর, আইডি সিলেক্টরস। ওকে, আর এটা থাকবে হচ্ছে আমাদের এলিমেন্ট সিলেক্টর বা ট্যাগ সিলেক্টর, ট্যাগ সিলেক্টরস। ওকে, সো আমরা তিনভাবে সিলেক্ট করতে পারি। সো আমাদের প্রথমেই একটা HTML আর CSS ফাইল ক্রিয়েট করা রয়েছে এবং আমরা সেটা লিঙ্ক করা রয়েছে। ওকে ওকে, সো আমাদের লিঙ্ক করা আছে। সো আমরা বাটনে চলে যাব, বাটনে যেয়ে কেটে দেবো। ওকে, সো প্রথমেই আমরা দেখবো হচ্ছে ট্যাগের মাধ্যমে বা ট্যাগ সিলেক্টের মাধ্যমে। ট্যাগ সিলেক্ট করার মাধ্যমে আমরা করতে পারি সেটা হচ্ছে এখানে যে কোনো ট্যাগ নাম করি। ওকে, সো আমাদের যেখানে আমরা ট্যাগ সিলেক্ট করবো আছে H2, সেখানে আমরা লিখতে পারি, নিচে আসি, H2। ওকে, H2 এর পরে আমাদের সিলেক্ট করে নিতে হলো, কোনটা সিলেক্ট সেটা করবো। তারপর পর হচ্ছে ব্র্যাকেট দেবো, তারপরে লিখবো হচ্ছে প্রপার্টি। সো আমরা এখানে কালার করব, তারপর হচ্ছে ভ্যালু দেবো, প্রপার্টির ভ্যালু রেড। সো আমাদের রেড হয়ে গেছে। ওকে, ট্যাগ সিলেক্টর হয়ে গেছে। সো পরে হচ্ছে আমরা নেব হচ্ছে ক্লাস সিলেক্টর। ক্লাস সিলেক্টর করার জন্য আমাদের প্রথম ট্যাগের পরে এখানে একটু লিখতে হবে, ক্লাস দিতে হবে। ক্লাস, ক্লাসের ভিতরে যে কোনো একটা নাম দিতে হবে। ঠিক আছে, যে কোনো নাম দিতে পারি আমরা, যেমন দিতে পারি ক্লাসে দিয়ে। ওকে, ক্লাস। সো ক্লাস সিলেক্টর করার মাধ্যমে আমাদের প্রথমে ক্লাস সিলেক্ট করার জন্য আমাদের ডট দেওয়ার প্রয়োজন পড়ে। ওকে, ডট দেওয়ার পর তারপরে হচ্ছে ক্লাস নেমটা দিতে হবে। সো আমরা ক্লাস নেম দিয়েছিলাম ক্লাস। ওকে, তারপরে হচ্ছে সেম কালার ব্লু। ওকে, সো আমাদের এখানে চেঞ্জ হয়ে গেছে ব্লু। ওকে, সো আইডি সিলেক্টর। সো আইডি সিলেক্টরের জন্য আমাদের এখানে আইডি দিয়ে দিতে হবে। আমরা এখানে একটা আইডি নিতে পারি। ওকে, আইডি, আইডি। ওকে, সেম ভাবে আইডি সিলেক্ট করার জন্য আমাদের প্রথমে নিতে হবে একটা হ্যাশ চিহ্ন দিয়ে নিতে হবে। তারপর হচ্ছে আইডি লিখে আইডিতে যে আমরা নেমটা দেবো সেটা দিতে হবে। তারপরে ব্র্যাকেট, তারপরে প্রপার্টি, তারপরে হচ্ছে ভ্যালু অরেঞ্জ। ওকে, তো আমাদের তিনটে সিলেক্ট হয়ে গেল। সো তিনটে সিলেক্ট করা দেখেছি ট্যাগের মাধ্যমে, ক্লাসের মাধ্যমে এবং আইডির মাধ্যমে। এখন আমরা দেখবো হচ্ছে গ্রুপ সিলেক্ট কিভাবে করতে হয়। ওকে, সো আমরা এটা কমেন্ট করে দিই, কন্ট্রোল স্ল্যাশ দিলে কমেন্ট হয়ে যাবে। সো আমরা গ্রুপ সিলেক্ট করতে পারি, এখানটা হচ্ছে H2, H3, H1। ওকে, সো আমরা প্রথমে নিতে পারি H2, তারপরে আছে আমাদের কি কি আছে, 3 আর 1। ওকে, H3, H1। ওকে, আমরা এইভাবে সিলেক্ট করতে পারি, কিন্তু আমাদের এখানে সমস্যা হলো আমাদের এখানে কমা দিয়ে নিতে হবে, একটু পরে একটু পরে একটা কমা দিয়ে নিতে হবে। ওকে, আমরা চাচ্ছি গ্রুপ সিলেক্ট করে এসে তখন যখন আমাদের সবগুলোই সেম স্টাইল থাকবে। ওকে, সো আমরা এখানে দিতে চাচ্ছি যে ফন্ট সাইজ, ফন্ট সাইজ 20 পিক্সেল। ওকে, সো আমাদের 20 পিক্সেল হয়ে গেছে ফন্ট সাইজ। ওকে, সো আমরা যদি ফন্ট স্টাইল দিতে চাই, যদি ফন্ট স্টাইল ইটালিক। ওকে, সো আমাদের তিনটা হয়ে গেছে ইটালিক। ঠিক আছে, সো আমরা জানতে পারলাম কিভাবে আমরা গ্রুপ সিলেক্ট করতে পারি। এখন আমাদের আরেকটা প্রবলেম হলো, যেটা সেটা আমি দেখাতে চাই। আমরা যেহেতু সেম কয়েকটা পি ট্যাগ নিয়ে নিই, দিস ইজ পি ট্যাগ, পি ট্যাগ। ওকে, একটা দুটো তিনটে। ওকে, সো আমি এখন চাচ্ছি আমাদের, যেহেতু আমরা সবগুলো যদি
সেম স্টাইল করতে চাই তাহলে আমরা করতে পারি, কি করতে পারি, এটা আমরা কমেন্ট করে দিই। ওকে, সো পি নিতে পারি, পি নেওয়ার পরে কালার, ওকে, কালার নিয়ে তারপরে আমরা কি করতে পারি, কালার রেড। ওকে, সো সবগুলো রেড হয়ে গেছে, তো আমরা চাচ্ছি আমাদের শুধু পিপি, এখানে পিপি লেখা আছে, এটাই রেড কালার বা অন্য কালার করতে, তখন আমরা এখানে সিলেক্ট করে নিতে হবে। ওকে, যেমন রেড, রেড বা ক্লাস বা আইডি দিয়ে সিলেক্ট করে নিতে হবে। আমরা এখানে ক্লাস দিতে পারি, ক্লাস পিপি। ওকে, সো আমরা এখানে দিতে পারি ডট পিপি কালার রোজ বা ব্লু দিয়ে দিই। হ্যাঁ, সো আমাদের ব্লু হয়ে গেছে। সো এভাবে আমরা সিলেক্ট করে নিতে পারি। ওকে, সো আমরা শিখলাম কিভাবে সিলেক্ট করতে হয়, সেটা শিখলাম। এলিমেন্ট সিলেক্ট করতে হয়, তারপরে আইডির মাধ্যমে কিভাবে সিলেক্ট করতে হয় এবং ট্যাগের মাধ্যমে কিভাবে সিলেক্ট করতে হয় এবং গ্রুপ সিলেক্ট কি সেটাও শিখলাম। সো আমাদের এটা খুব প্রয়োজন পড়বে, আমাদের যতদিন সিএসএস শিখবো ততদিন আমাদের সিলেক্টটা প্রয়োজন পড়বে। সো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আর আপনাদের ক্লাস থাকবে হচ্ছে, সো h1, this is h1 tag, okay, so p, this is a paragraph, okay, সো আমি এখান থেকে কেটে দিই। ওকে, কেটে দিলাম, তারপরে এখানে থাকবে হচ্ছে বাটন। ওকে, দিস, ওকে, বাটন লিখি, বাটন। ওকে, সো বাটন লিখেছে, আপনাদের থাকবে হচ্ছে তিনটা সিলেক্ট করতে হবে, এলিমেন্ট সিলেক্ট, ক্লাস সিলেক্ট এবং আইডি সিলেক্টের মাধ্যমে তিনটা স্টাইল করতে হবে এবং গ্রুপ সিলেক্টের মাধ্যমে একটা সেম স্টাইল দিতে হবে তিনটার। এখন কিভাবে দিবেন এটা আপনাদের খুঁজে বের করতে হবে। কমেন্ট করে অবশ্যই আপনাদের সলিউশন জানাবেন এবং আমাদের ফেসবুক গ্রুপেও পোস্ট করতে পারেন, পোস্ট লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সো পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।